এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর রাখছেন সহকর্মী ফখরুল ইসলাম। এই মুহূর্তে সরাসরি স্টুডিওতে যুক্ত হচ্ছেন তিনি। ফখরুল, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে একটি ভবনে 14টি রেস্তোরাঁ অনুমোদন ছাড়াই তারা কিভাবে ব্যবসা পরিচালনা করছে, কর্তৃপক্ষ কি করছে? এখানে অনুমোদন আছে, নামি দামি যেসব ইন্টারন্যাশনাল চেইন শপ যেগুলো আছে তাদের অনুমোদন আছে, বেশ কয়েকটি অনুমোদন আছে, কিন্তু অর্ধেকেরই কিন্তু অনুমোদন নেই। অর্থাৎ যে প্রতিষ্ঠানের অনুমোদন দরকার, সিটি কর্পোরেশন, আপনার জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফায়ার সার্ভিসের, সেটির অনুমোদন কিন্তু অর্ধেকেরই নাই। এখন আপনি দেখেন একটি বিল্ডিং, সেখানে পুরো বিল্ডিংটি কিন্তু 9 তলা বিল্ডিং, পুরো ভবনটিতে 14টি রেস্টুরেন্ট, অর্থাৎ কতটা গিঞ্জি অবস্থা। 9টিতে যদি 9টি হতো তাও একটা বিষয় ছিল, বা 10টি হতো, 11টি, 14টি রেস্টুরেন্ট, মানে কতটা গিঞ্জিভাবে করেছে। আপনি দেখেন 14টি রেস্টুরেন্ট, 14টা কিচেন তাদের, এবং আপনার কতগুলো সিলিন্ডার ইউজ করছে তারা। 24 ঘন্টা না হোক, অ্যাটলিস্ট তারা 18 ঘন্টা তো চালাচ্ছে, বা 15 ঘন্টা তো তারা এটি ইউজ করছে। এই যে 15 ঘন্টা অন থাকছে একটি ভবন, জ্বলছে, কিচেনগুলো জ্বলছে, চলছে, এতগুলো সিলিন্ডার, এর মধ্যে যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা সেটি কতটা আছে? আমরা গিয়ে দেখলাম যে সেখানে একদম একটি সিঁড়ি একেবারেই বন্ধ। কিছুদিন আগে হয়তো ফায়ার সার্ভিস এসে বলে গেছে যে আপনারা এই সিঁড়িটি খোলেন, তাও আবার একটি সাইডে, এবং সেখানে আবার তালা লাগানো আছে, সেটি বন্ধ। একটি সিঁড়ি বন্ধ, একদম খুবই 3 থেকে 3.5 ফিটের সিঁড়িটি, সেটি বন্ধ। একই সঙ্গে একই বিল্ডিংয়ে যদি আপনার কয়েক হাজার মানুষ, আমি ধরলাম ধরেন 2000 মানুষ বা 1000 মানুষও যদি এই বিল্ডিংটিতে খাওয়া দাওয়া করে, 9 তলা ফ্লোর, তাহলে একসাথে কিভাবে নামবে যদি একটি দুর্ঘটনা ঘটলো? আমরা চাই না কোনো দুর্ঘটনা, নিশ্চয়ই এটি একটি বিষয়। আরেকটি বিষয়, বেশ কয়েকটি রেস্টুরেন্টও তো আমরা দেখলাম যে ফায়ার সার্ভিসের লাইসেন্স নেই। আপনি দেখেন বেইলি রোডে ঠিক কিছুদিন আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, যে কারণেই ঘটুক কোনো সমস্যা নেই, যে কারণেই ঘটেছে। বনানী এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, চুড়িহাট্টাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই যে ভবনগুলোতে এইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, চুড়িহাট্টার ঘটনা তো আমরা কেউ ধারণা করেন সেখানে একটি নিচে রেস্টুরেন্টের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এই ভবনগুলোতে, এবং ভবন আমরা দেখলাম যে রাজুকের কিছু কিছু অনুমোদন ছিল না, বা রাজুকের কিন্তু অনুমোদন ছিল না। এখন যেই ভবনটি সাফুরা টাওয়ার, সেই সাফুরা টাওয়ারের টপ ফ্লোরে রুফটপ রেস্টুরেন্ট করেছে। বাংলাদেশে বা ঢাকা শহরে কোথাও কিন্তু রুফটপ রেস্টুরেন্টের অনুমোদন নিয়ে কেউ কিন্তু কোনো ভবনের অনুমোদন পায়নি, সেখানে রুফটপ রেস্টুরেন্ট হচ্ছে। এই যে কোনো ধরনের অনুমোদন ছাড়া, মানে নিয়মের কোনো বালাই নেই, কেউ নিয়ম মানছে না, যাচ্ছে তাইভাবে। আমার মনে হলো যে আমার কাছে টাকা আছে, আমার এখন ইনকাম করতে হবে, মুনাফা দরকার, আমি প্রতি মাসে মাসে আমার টাকা ইনকাম করতে হবে, আমি একটা রেস্টুরেন্ট দিয়ে ফেলি, খুব লাভজনক ব্যবসা, আমি একটা রেস্টুরেন্ট দিয়ে ফেলি, কারো কোনো ছাড়পত্রের তোয়াক্কাই করলাম না আমি। অথচ আপনি দেখেন এই বাংলাদেশে কিন্তু যারা ভালো ভালো রেস্টুরেন্ট, আমি নামই বলি, যারা ভালো করছে তাদেরকে আপনি অবশ্যই পুরস্কৃত করতে হবে। বার্গার কিং বলে বা অন্য যেসব কয়েকটির কথা আমি এখানে বলেছি আমার রিপোর্টে, তারা কিন্তু রেস্টুরেন্ট শুরু করার আগ থেকেই লাইসেন্স নিচ্ছে, তাহলে অন্যরা কেন করবে না? এখন এখানে প্রশ্ন হচ্ছে যে কর্তৃপক্ষ আসলে কি করে? কর্তৃপক্ষ তো এই যে আমি তো বললাম যে কর্তৃপক্ষের কোনো সারা শব্দ নেই। কর্তৃপক্ষ হয়তো বা বছরে একবার আসে, তাদের কোনো প্রয়োজন হলে আসে, তারপর চলে যায়। তাহলে দিনের পর দিন এতগুলো দুর্ঘটনা ঘটার পরে আমরা এত সচেতন হচ্ছে, আমরা এত উন্নত হচ্ছে, এত ফ্লাইওভার হচ্ছে, এত আধুনিকায়ন হচ্ছে, তাহলে কেন আমাদের এই যে মানুষ যে জীবনযাপন করবে, মুনাফাই সব কিছু, এই মুনাফার জন্য আমরা কি জীবনকে ঝুঁকিতে ফেলে দিব? কিছু অসাধু চক্র, এদেরকে অসাধু চক্র বলতেই হয়, যারা এই মুনাফা লোভী অসাধু চক্র, তাদেরকে বলতেই হবে। শুধু মুনাফার জন্য আমাদের হাজার হাজার মানুষকে, রাজধানীবাসীকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে, এবং এটার জন্য কর্তৃপক্ষ আর কবে টনক নড়বে, কবে তাদের ঘুম ভাঙবে? আপনি এটি সেখানে প্রশ্ন আসে ফখরুল, অসাধু চক্র কি এতটাই শক্তিশালী? আমরা বেইলি রোডের অগ্নিকাণ্ডের পরেও কিন্তু দেখেছিলাম যে অভিযান শুরু হয়েছিল, সেটি কেন থেমে গেল? এটি আমাদেরও প্রশ্ন, রাজধানীবাসীর প্রশ্ন, সারা বাংলাদেশের মানুষের প্রশ্ন, জনগণের প্রশ্ন, ভোক্তাদের প্রশ্ন, সেটি কেন থেমে গেল? সেটি যারা এসব কর্তৃপক্ষ আছে, রাজুক আছে, সিটি কর্পোরেশন আছে, ফায়ার সার্ভিস আছে, আর অন্যান্য প্রতিষ্ঠান, তাদের কাছে আমাদের সবার প্রশ্ন। আমি অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে আমারও প্রশ্ন যে কেন থেমে গেল সেটি আসলে, কেন এখনো 3.5 লাখের বেশি রেস্টুরেন্ট, কয়টি রেস্টুরেন্ট আপনার, আমি যতটুকু জানি আনুমানিক 27 থেকে 30 হাজার রেস্টুরেন্ট সিটি কর্পোরেশনের ছাড়পত্র নিয়েছে। সবার আগে সিটি কর্পোরেশনের ছাড়পত্র দরকার হয়, তাহলে অন্যগুলো কেন নিল না? কে দেখবে এগুলো? কেন দেখছে না? এটি হচ্ছে মূল প্রশ্ন আসলে। আর কত এরকম দুর্ঘটনা ঘটবে, কত দুর্ঘটনার মুখে ঠেলে দিবে আমাদের এই অসাধু চক্র, মুনাফালোভী চক্র,
কর্তৃপক্ষ মিলে। আর আপনি যে প্রশ্নটি করলেন যে তারা আসলে কেন দেখছে না, বা শুধুমাত্র অসাধু চক্রই দায়ী, অসাধু চক্রকে সহযোগিতা কি কেউ করছে না? আমরা যারা ঘুমিয়ে আছে, কর্তৃপক্ষ যারা দায়িত্বশীল, তারা যদি ঘুমিয়ে থাকি, তারা যদি চুপচাপ থাকি, তারা যদি গিয়ে শুধুমাত্র দেখে চলে আসি নিজের হীন স্বার্থের চরিতার্থ করার জন্য, তাহলে আমিও কিন্তু এই ঝুঁকিকে সাপোর্ট করলাম, এই ঝুঁকি আমি নিজে, তাহলে ওই কর্তৃপক্ষ দায়ী, এই দুর্ঘটনাগুলোর জন্য ওই কর্তৃপক্ষ নিশ্চয়ই দায়ী। আসলে আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ ভোক্তা, রাজধানীবাসী সকলে ভীষণ একটা ঝুঁকিতে আছি, এবং সেই ঝুঁকিটার জন্য কর্তৃপক্ষ যারা আছে তাদের ঘুম ভাঙছে না, সকলে আসলে এটার জন্য। এখানে রাষ্ট্র কি করছে? দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলোকে কেন আমরা জবাবদিহিতার আওতায় আনতে পারছি না? তাদেরকে জবাবদিহিতার আওতায় আসলে কে আনবে? এই যে যারা কর্তৃপক্ষ আমরা বলি, যারা রাজুকে বসে আছেন, সিটি কর্পোরেশনে বসে আছেন, ফায়ার সার্ভিসে বসে আছেন, তারা জনবলের কথা বলেন। আপনি একটি করে করেন। 50 বছরের বেশি হয়ে গেছে বাংলাদেশ, আমরা কি এখন এসে এত উন্নয়ন, আমাদের মেট্রো রেল হয়েছে, আমাদের এত এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, আমাদের লাইফস্টাইল এত উন্নত হয়েছে, তাহলে আমাদের খাবার, আমাদের জীবনটা কি ঝুঁকিমুক্ত করতে পারছি না? কেন করব না? এটা হলো উদাসীনতা, ভয়াবহ উদাসীনতা এটি। আসলে এর থেকে আসলে আমরা মুক্ত কবে হব, সেটিও একটা প্রশ্ন। অনেক ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী ফখরুল ইসলাম। আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ স্টুডিওতে আলোচনা করছিলেন সহকর্মী ফখরুল ইসলাম।